আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা সুবহানাল্লাহ বলে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। কি হয়? আমার নবীজি বলেছে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ বলার ওসিলা দিয়ে তার হাতের অসুখ ভালো হয়ে যায়। তাহলে আজকে বলতে না ধরে জি আমরা এমন ভাবে সুবহানাল্লাহ বলছি মনে হয় যে 4 দিন ধরে খাইনি। কি ঠিক না? জি এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনায়। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। জ্বর হবে না? হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে বলেন। তাহলে আমরা মদিনা যেতে রাজি আছি না নাই? জি আচ্ছা বলুন তো কালকে জীবনী কোথা থেকে রেখেছিলেন? মনে আছে? জি ইমাম হাসান হোসাইন জন্মগ্রহণ করবেন। কি এখান থেকে? তো আমি যে কোনো দিকে যাব না, আমি জীবন দিকে যাব। তো বাবা যে মুসলমান, জীবন শুনলে হবে না, জীবনে শোনার পরে নিজের জীবনটাকেও পরিবর্তন করতে হবে। কি ঠিক না? জি পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন যদি তুমি করে নিতে পারো, আমার আল্লাহ বলতেছে তুমিও মরার পরে জান্নাতি জান্নাতি। চলুন খাতুনে জান্নাতের গর্বে ইমাম হাসান। আমার নবীজি একবার দোয়া করে এসেছেন, আসার পরে বলতেছে গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তোমার শরীরটা কেমন আছে মা? মা ফাতেমা বলতেছে বলো গো আব্বাজান, আব্বাজান আমার শরীর ভালো আছে, কিন্তু আব্বা গো আপনাকে একটা কথা বলবো। বলে কি কথা গো মা? ও গো মা কি কথা বলবে বলো? খাতুনে জান্নাত বলতেছে বলো গো আব্বাজান, আমি যখন নামাজ পড়ি আমার পেটে কি যেন লড়াচড়া করে। জোর বলেন। পেটের ভিতরে কি যেন লড়াচড়া করে। আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও তোমার গর্ভেতে যিনি আছেন তিনি হচ্ছে আমার উম্মতি দরদে নবীর মায়া। জোর বলেন না সুবহানাল্লাহ। এই বিটি ফাতেমা শুধু তাই নয়, তোমার গর্ভেতে যিনি আছে, তোমার গর্ভেতে আল্লাহ তাআলার জিকির করে। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরা এইরকম ভাবে খাতুনে জান্নাত বেরাদার আল্লাহর কাছে বাবা নামাজ পড়তে যখন ইমাম হাসান এসেছিল গো মা, আমার মা ফাতেমা সব সময় কোরআন পড়তেন। একদিন বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে ফজরের নামাজের পর বাবা যে কোরআন তেলাওয়াত করতে লেগেছে,
আমার নবীজি এক পা দুপা করে বাড়িতে এসেছিল। এ বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তুমি কি করতেছো? তখন আমার মা ফাতেমা বলছো, আব্বা জান, ও আব্বা জান, আমার গর্ভেতে যিনি আছেন তিনি কোরআন শুনে শুনে জানা দুনিয়ায় আগমন করে। জরওয়ালে ও মা খালা, হাদিস থেকে প্রমাণিত, কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি মেলাতে ঠেলা খায়, আর কাটা বেটি হলে মেলা ঠেলা খাবে। গর্ভে বাচ্চা নিয়ে যদি সিনেমার হলতে যায়, বাবা তার বেটা বেটি জন্ম নিয়ে বাবা সিনেমার হলতে যাবে। কেউ কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি কেউ সিরিয়াল দেখি, আর গর্ভে থেকে বাচ্চা হোক কন্যা হোক, বাবা যে মুসলমান সেরকম হবে। যদি আপনার গর্ভে বাচ্চা নিয়ে বাবা যদি চুরি চামারি করে বেড়ায়, তার ভিতরেও বাবাজি মুসলমান ভাইয়েরাও সোনামানিকেরাও তার সন্তানেরাও বাবা চুরি চামারি করে বেড়াবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। বেশক বেশক। আলিমউদ্দিন নকশবন্দিকে কি গো ওড়াহারি একটু বলুন না। হ্যাঁ, ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহি। আমরা বাবা যে কাছের মানুষ হয়ে বাবা আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে চিনতে পারলাম না। বাবা বহুত দূর জায়গার মানুষেরা বাবা আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারে এসে বাবাজি তিনি কি করেন, সবাই বাবা আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারে এসে বাবা যা চায় আল্লাহ পাক তিনার ওসিলা দিয়ে দান করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, বেরাদার, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন বাবা ওলি ছিলেন, এমন একজন ওলি ছিলেন, তিনি বেরাদার বাবাজি যা চাইতেন সেটাই দান করে দিতেন। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। বাপ যেমন হবে পিটিতে বাপ মার ছেলে তেমন হবে, বাপ যেমন হবে ছেলে তেমন হবে। বাপ যদি নামাজ পড়ে ছেলেও বাবা নামাজ পড়বে, বাপ যদি রোজা করে বেটাও রোজা করবে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। মা যদি আপনার পর্দা করে পিটিও পর্দা করবে, মা যদি আপনার ভালো পথে চলে পিটিও ভালো পথে চলবে। আর মা যদি বাবাজি বেরাদার, মা যদি কোন রকমের গর্ভে বাচ্চা নিয়ে যদি খারাপ কাজ করে হারায়, বাবাজি তার সন্তানও খারাপ কাজ করবে। এ ঠিক না জি? তো আমার খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, আমার গর্ভে বাচ্চা আছে, আমি কোরআন তেলাওয়াত করছি, আমার সন্তান যেন কোরআন শুনে যেন দুনিয়ায় জন্ম নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান, এইরকম ভাবে বাবা যে দিন রাত আছে, বাবা মন দিয়ে শুনেন, বাবা মজার ঘটনা আসতেছে। জি, মন দিয়ে যদি না শুনেন তাহলে কিছু বুঝতে পারবেন না। পারবেন কি পারবেন? মন দিয়ে শুনেন, মন দিয়ে যা শুনবেন বাবা সব বাবা কলিজাতে লেগে যাবে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে বাচ্চা নিয়ে কোরআন পড়েছে, রোজা করেছে বাবা, কোনদিন মিথ্যা কথা বলে না। তারই তো তিনার গর্ভে থেকে জন্ম নিয়েছে ইমাম হাসান। জোর বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান, যখন বাবা ইমাম হাসান যখন দুনিয়াতে আগমন করবেন, বাবার তারিখ ছিল বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, বাবাজি এ সোনামানিকেরাও, তারিখটা ছিল বেরাদার 3 হিজরি আর রমজান মাসের 15 তারিখে, 15ই রমজানে বাবা ইমাম হাসান জন্ম নিয়েছিল। তার কিছুদিন পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 4 হিজরিতে বেরাদর ইসলাম 13 শাবানে বাবা ইমামে হুসাইন দুনিয়াতে আগমন করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন আগমন করলেন, আগমন করার পর অগণিত ফেরেশতারা বাবা ইমাম হাসান হুসাইনকে বাবা জিয়ারত করার জন্য
বাবাদের সবাই ফারিস্তারা এসে যেন জিয়ারত করতে লেগেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বাবা দি তিনা নারাজে বলছে, নবী আমার বলতেছে, বাবা আমার নবী খবর পেয়েছে আমার বিটি ফাতেমার গর্ভে থেকে বাবা সন্তান হয়েছে। যাই যাক, এক পা দুপা করে গেল। যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সাওয়ারি কিরাম, আমার নবীজি গিয়ে বলতেছে, গো বিটি ফাতেমা, ইমাম হুসাইনের কি নাম রেখেছো? বিরাদর ইসলাম মুআজ্জাজ সাওয়ারি কিরাম, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলতেছে, ও আব্বাজান আব্বাজান, আমার সন্তানগুলোকে এক নজর দেখেন। দেখার পরে বেরাদার আমার নবীজি বাবা ডান কানে আজান দিলেন আর বাম কানে বাবা সালাত দিলেন। এ ভাই, আপনাদের সন্তান হলে পরে কানে আজান দেন নাকি? এ আজান দেন না? জি, আজান দিতে হবে। জি, যাই আজান দিতে হবে, এটা নবী পাকের সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। জি, বাচ্চা যদি জন্ম নেয় ডান কানে আজান দাও আর বাম কানে সালাত দাও। ইমামে হুসাইনের কানে বাবা আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি আজান দিলেন, ডান কানে বাবা আপনার কিনা তাকবীর দিলেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমার নবী আমার জিজ্ঞাসা করছে, ও বেটি ফাতেমা, তোমার সন্তানদের কি নাম রেখেছো? মা, তোমার সন্তানদের কি নাম রেখেছো? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তখন মা ফাতেমা বলছে, আব্বা জানো, এই ছেলে যিনি হবে না না তিনি তো নাম রাখবে। আমার নবীজি বাবাও এক পা দুপা করে হযরত আলীর কাছে গেলেন। যাবার পরে বলছে, আলী, আলী গো, তোমার সন্তানের কি নাম রেখেছে বলো নাও। আলী বলতেছে, বলো না আমি গো, এই ছেলের যিনি হবে না নাও তিনি তো নাম রাখবে। জোরে বলেন। আমার নবী বলছে, বেটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, আমি নাম রাখবো না। বেটি গো, তুমিও রাখবে না, ও বেটি গো, আলীও রাখবে না। এই সন্তানের নাম রাখবে আমার আল্লাহ। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরও, তাই তো কবি বলতেছে, একটু মোহাব্বতের সহিত বলবেন, আমার সঙ্গে সঙ্গে এক কলি বলবেন। বলবেন তো নাকি? কি বলবেন না? বলুন, একবার জোরে বলেন না, সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই একটা সুন্দর আরো সবার মুখে বলতে হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহর ফারিস্তারা খুশি হবে। বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। জোর হবে না? দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, আমি পবিত্র কুরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন। আল্লাহ বলছে, যারা আমার পথে শহীদ হয়ে যায় তাদেরকে
তোমরা মৃত্যু বলো না, তারা হলো জিন্দা। জোরে বলেন, তারা কি? তারা হলো জিন্দা। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন, এবং তিনারা জান্নাত থেকে খাবার খেতে পায়। জোরে বলেন জি। তাহলে বাবাজি, ইমাম হাসান ইমাম হোসেনকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? হাত তুলে দেখান তো, ইয়া হোসেন। জোরে বলেন না, ইয়া হোসেন। বাবাজি মুসলমান, দুই কলটে মুসলমান আছে, এক আছে হোসাইনি মুসলমান আর এক আছে এজিদি মুসলমান। তাহলে বলুন, আমরা হোসাইনি মুসলমান হতে চাই না এজিদি মুসলমান? যে হোসাইনি মুসলমান হতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইনি মুসলমান হলে লাভ না লস? মানলে আবু বাক্কার, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ। জি, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, কি ঠিক না? জি, যাত্রার ওয়াজ শুনলে পরে ইমান নষ্ট করবেন না। জি, এখনকার বহুত বক্তা বাড়িয়েছে, হ্যাঁ বহুত বক্তা বাড়িয়েছে, উল্টা পাল্টা কথা বলে মানুষের ইমান গুলোকে নষ্ট করতেছে বাবা। জি, ইমান নষ্ট করা বক্তাদের ওয়াজকে শুনতে হবে না। তো বাবা জি, আমার নবী মুস্তাফা বলতেছে, বেটি এই সন্তানের নাম রাখবে কে? আমার আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে, ও জিবরিল আমিন জলদি করে যাও। কোথায়? জিবরিল আমিন বলতে, আল্লাহ গো, আল্লাহ আমি যাব নবীজির কাছে গায়বী আওয়াজ দিতে। জোরে হবে না সুবহানাল্লাহ? গায়বী আওয়াজ দিতে যাব, কিন্তু বিরাদার ইসলাম মাদার সামানিকে রাব, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার দয়াল নবীজি, আপনি দোনো সন্তানের নাম রাখবেন হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম কি ছিল জানা আছে? জি না না জি, হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম ছিল বাবা, একটার নাম বাবা ছোট সিন দিয়ে সাব্বির, আর একটা বড় সিন দিয়ে বাবা সাব্বির। ইমাম আপনার বাবাজি সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম আমার আল্লাহ বলতেছে, বলো গো আমার জিবরিল, আমার নবীকে বলে দাও খাতুনে জান্নাতের দুই সন্তানের নাম জানে রেখে দেয়। বেনাদুল ইসলাম মাদার সামানিক রেব আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা 7 দিনকার দিনে বাবাজির নাম রাখলেন। আপনার মাথার চুলগুলোকে নাড্ডা করে, বাবাজি দাড়ি পাল্লাতে ওয়াদন করে, বাবাজি একটু সোনা চাঁদি আপনার ফকির মিসকিনকে বিলি করে দেয়া হলো। ও মা কালা, যে কোন বাচ্চাদের আকিকা দিলে করি তাদের মাথার চুলগুলোকে নাড়া করে, দাড়ি পাল্লাতে একটা ওজন করে, যেটা সোনা হোক যার যেরকম অর্থ আছে। বাবাজি সোনা যদি পারেন সোনার সঙ্গে মাফ করবেন, চাঁদি যদি হয় চাঁদির সঙ্গে মাফ করবেন, যদি টাকা হয় টাকার সঙ্গে মাফ করবেন, ওই টাকাটা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিবেন। আমার আল্লাহ বলতেছে, তার সন্তান আপদ বিপদ জীবনেও আসবে না। আকিকা দেওয়ার মানে হলো কোন সন্তানকে আপদ বিপদ থেকে আমার আল্লাহ রক্ষা করে। জোরে বলে জি। তাহলে বাবাজি মুসলমান, সূরা মানিক 7 দিনের দিনে আকিকা দিলেন। ইমাম হাসান ইমাম হোসেনের মাথার চুলগুলোকে আপনার কেটে দাড়ি পাল্লার সঙ্গে মাপ করে ওজন করে ফকির মিসকিনের সঙ্গে আপনার বিলি করে দেওয়া হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদার সামাইকের নাম রাখলো কি? না না, হাসান হোসেন না, হাসান হোসেন তখন না। দেখেন কিভাবে হচ্ছে, নামগুলো কিভাবে এসেছে, এবার বুঝবেন। হ্যাঁ বাবাজি মুসলমান, কোন জীবনে বক্তার মুখে কি শুনেছে আমি জানি না, কিন্তু আমি যেরকম স্টাইলে করি বা আমি যেরকম ভাবে করি এরকম আপনারা শুনেন। যে ডাইরেক্ট সবাই বলেছে ইমাম হাসান ইমাম হোসাইন, ওনাদের নাম ডাইরেক্ট এসেছে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম ছিল কি বললাম? একটা ছোট সিন্দা সাব্বির আর একটা বড় সিন্দা সাব্বির। এই দুটি নাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে গায়বী আওয়াজ বলে নবী গো, আপনার খাতুনে জান্নাতের দুই সন্তানের নাম সুলাইমান আলাইহিস সালামের নামে নাম, বেটাদের নামে নাম রাখুন। বাবাজি নাম রাখা হলো। তো বেটাদের সেই নামগুলোকে বাবাজি আরবিতে ট্রান্সলেশন করলেন, করার পরে বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হোসাইন। জোরে বলে নাম বেরিয়ে আসলো কি?
ইমাম হাসান এটা বাংলা অর্থ হলো ভালো, ইমাম হুসাইন এটা হচ্ছে ভালোরও ভালো। জোরে বলেন। তাহলে বাবাজি আচ্ছা বলুন, এই যে সাব্বির রাখা হয়েছিল, আমার নবীজির নামটাকে টেনশন আপনারা বুঝবেন না, আলেম ওলামারা বুঝেন। হ্যাঁ, যারা মাদ্রাসা পড়াশোনা করেছে, একটা আরবিকে বাবা যে টেনশন করতে 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 লাস্ট পর্যন্ত কি বেরিয়ে আসে সেটা আলেমেরা বোঝে। তো বাবা যে নাম বেরিয়ে আসলো ইমাম হাসান, ইমামে হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাতে হচ্ছে ইমাম হাসান মানে ভালো, আর ইমাম হুসাইন মানে ভালোরও ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম রাখা হলো আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হুসাইনকে নিয়ে বাবা আদর সোহাগ করতে যে আদর সোহাগ করতে করতে বেরাদার আমার নবীজি আপনার কপালে চুমা দিয়েছে, গালে চুমা দিয়েছে, ঠোঁটে চুমা দিয়েছে। আমার মা ফাতেমা দেখতেছে, বলে আল্লাহ গো, আমার আব্বা জান ইমাম হুসাইনকে যেন আদর করতেছে, আমার বেটা ইমাম হুসাইনকে সোহাগ করতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও কিছুক্ষণ পর বাবাজি মুসলমান ভাইরা শোনো মানিকেরা, ও বাবা এই কিছু জায়গা টারেন তো মারেন না গো, এই শয়তানি আর শয়তান একদিকে ভালো কাজ হাজার দিকে ছেড়ে দিকে মারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবা আমার নবীজি ইমাম হুসাইনকে নিয়ে যখন বাবা আদর সোহাগ করতেছে, বাবা কিছুক্ষণ পর আমার নবীজি দুই চোখের পানি ধরা কান্না করতে লেগেছে। কান্না করতে করতে আমার মা ফাতেমা বাবা দেখতে লেগেছে। বাবা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে এসে বলছে, আব্বা গো, আব্বা জান আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আপনি আদর করছিলেন, সোহাগ করছিলেন গো আব্বা জান, আপনি দুই চোখের পানি মুবারক ঝরাচ্ছেন কেন? আব্বা কি হয়েছে বলুন না। আমার বেটা ইমাম হুসাইন আপনার শরীর মুবারকে পেশাব করে দিয়েছে, তার জন্য কান্না করেন। আমার নবী বলতেছে, বেটি ফাতেমা নাও, আমি তার জন্য কান্না করি না গো। আমার মা ফাতেমা বলছে, আব্বা জানো আপনি কিছুক্ষণ আগে বা আমার বেটাকে নিয়ে আদর সোহাগ করছেন গো আব্বা, আপনি হঠাৎ করে কেন কান্না করতে লাগলেন? আমার নবী বলছে, বেটি ফাতেমা গো, তুমি এই কথা শুনতে যেও না, তোমাকে যদি বলা হয় তুমিও কান্না করতে লাগবে গো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চান, যতক্ষণ না বলবেন আমি ফাতেমা বাড়ির দিকে যাব না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ও বেটি ফাতেমা তবে শুনে না গো, আমি যখন ইমাম হুসাইনের কপালে চুমা দিয়েছিলাম গো, আমি যখন ইমাম হুসাইনের গালে চুমা দিয়েছিলাম, আমি যখন ইমাম হুসাইনের যখন ঠোঁটে চুমা দিয়েছিলাম গো, ওগো বেটি ফাতেমা আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছে, নবী গো, ইমাম হুসাইনের কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, ঠোঁটে চুমা দিবেন না। যদি ইমাম হুসাইনের চুমা দিতে হয় ইমাম হুসাইনের গলাতে চুমা দেন, গলাতে চুমাটা দেন। ও আমার মা ফাতেমা জাব্বা গো, কেন ইমাম হুসাইনের গলায় চুমা দিতে বলল গো আব্বা? আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করছে। বলো গো বেটি ফাতেমা, ওগো বেটি ফাতেমা, ইমাম হুসাইনের বয়স যখন 53 বছর 5 মাস হবে গো, ওগো বেটি ফাতেমা, ইমাম হুসাইন যেদিন কারবালায় যাবে গো, কারবালাতে যাওয়ার পর ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের গলা ছুরি চালাবে। ওগো আমার বেটি ফাতেমা গো, ওগো বেটি ফাতেমা, তবে বেটি গো
সেদিন ইবনে জিয়াদের লোকেরা গলায় ছুরি চালাবে, আমি যেখানে চুমা দেব ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের গলা কাটতে পারবে না। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ঝরে বলছে, আব্বা গো, আমার বেটা ইমাম হোসেন কেন কারবালায় শহীদ হবে? আমার নবী বলছো গো বিবি ফাতেমা, ইসলামকে জিন্দা করার জন্য, কুরআনকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, কিয়াসকে জিন্দা করার জন্য ওগো ইমামে হোসাইনের মা, ওগো খাতুনে জান্নাত, সেই দিন ইমামে হোসাইন ইসলামকে বাঁচবার জন্য আমার মহব্বতে ইমাম হুসাইনের যুদ্ধতে গর্দান কাটা যায়। মা ফাতেমা বাবা ছবি বাবা দুই হাত উপরে বলে, আব্বা গো আব্বা, কি খবর শোনায়? কিন্তু বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ঝরায় বলতেছে, বলে আব্বা গো, আব্বা জান, আমি কারবালার ময়দান দেখতেছি। আব্বা গো, আমার বেটা ইমাম হোসেন কারবালায় রক্ত লালে লাল হয়ে থাকবে গো, আমি কারবালার ময়দানে এখনই দেখতে যাই। আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, কারবালা এখানের থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর। ওগো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো বিটি ফাতেমা, তোমাকে এক সময়তে কারবালার ময়দান দেখা আয়া দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মা ফাতেমা বলতেছে, বলে আব্বা গো, আব্বা জান, আমি কারবালা দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বিটি ফাতেমা গো, তবে শুনে রেখে দাও ও বিটি ফাতেমা, এখান থেকে কারবালা হলো 300 থেকে 350 মাইল দূর। কত? বিটি ফাতেমা, এখন যদি আমরা কারবালার ময়দান দেখতে যাই, কমসে কম উঠে সফর করলে পরে প্রায় 1 থেকে 1.5 মাস লেগে যাবে। বেটি গো, আমার যখন টাইম থাকবে আমি তোমাকে কারবালার ময়দানটা দেখায় নিয়ে আসবো। আমার মা ফাতেমা বলছে, বলে আব্বা গো, আমি কোনো কথা শুনতে চাই না। ও আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন, এখনই কারবালার ময়দান দেখতে যাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাবা বিশ্বাসী নাও, আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুল দিয়ে যদি চাঁদকে 2 টুকরা করতে পারি, আমার আব্বার সামনে গাছে যদি সালাম দিতে পারে, আমার আব্বা যদি খেজুর আটি থেকে গাছ বানাতে পারে, আমার আব্বার সামনে যদি পাথর কলমা পড়াতে পারে, আমার আব্বা এখনই কারবালার ময়দানও দেখায়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারবালার ময়দান দেখায়া দেবে, কারবালা ময়দান দেখায়া দেবে। বেরাদর ইসলাম মাদাস মানিকেরা, এদিকে খাতুন জান্নাত বলছে, মা আব্বা গো, আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে যাও। আমার নবীজি কারবালার ময়দান সাথে কথা বলে, এই কারবালা কোথায় আছে, কথা বলো। কারবালা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারবালা বলছিলাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পা মোবারকে আমি কুরবান হয়ে যাব। নবী গো, আপনার হুকুমটা বলেন, বলেন, বলেন। আমার নবী বলছে, গো কারবালা, তোমাকে দেখতেছে আমার বেটি ফাতেমা। ও কারবালা, তুমি কি আমার সামনে আসবে? কারবালা কথা বলে নাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলছে, কারবালা, তোমাকে দেখতে চাই ইমাম হুসাইন গো, যেই বুকে তোমার মাটিতে রক্ত লালে লাল হয়ে যাবে গো, সেই ইমাম হুসাইন তোমাকে দেখতে চাই। তুমি কি আসবা নাকি? কারবালা, তোমার কথা বলে নাও। আমার নবী বলছো, গো কারবালা, তোমাকে দেখতে চাই আমার নাতি ইমাম হাসান, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে, কারবালা, আমার জামাই হযরত আলী তোমাকে দেখতে চাই। কারবালা বাবা কথা বলে নাও। আমার নবী বলতেছে, কারবালা,
আমি তোমাকে দেখতে যাই। যেমন এই কথা বলা, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি শান। বাবা যে কারবালার দৃশ্যটা আমার নবীদের সম্মুখে হাজির হয়ে গেছে। নারী দেখবে, নারী রিসালাত, মাসলাকে আল হযরত শহীদে কারবালা, ধরে বলুন জিন্দাবাদ। কারবালার ময়দান আমার নবীর সম্মুখে বাবা হাজির হয়ে গেছে রে বাবাও। হাজির হয়ে যাওয়ার পর আমার মা ফাতেমা বলতে চাপ্পাগু, এটা কি কারবালার ময়দান? আমার নবী বলছে, বিটি ফাতেমা, হ্যাঁ এটাই হলো কারবালার ময়দান। ও বিটি ফাতেমা, এটাই হলো কারবালার ময়দান। এখন মা ফাতেমা বলছে, আব্বাগো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে, আব্বাকে একটু জায়গাটা দেখাইয়া দেন। এদিকে আমার নবী বলছে, বিটি গো একটুখানি থেমে যাও, থেমে যাও, আমি তোমাকে সব দেখাইয়া দেব। আমার নবী জিবরিল আমিনকে বলতে চাও, আমার জিবরিল জলদি করে হাজির হও। জিবরিল আমিন হাজির, লাব্বাইক রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো কি হুকুম আপনার বলুন না। তখন আমার নবীজি বলতেছে, হ্যাঁ জিবরিল জলদি করে কারবালার ময়দানে যাও, আর কারবালাতে যেখানে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোর বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন গেলেন, যাওয়ার পর বাবা যেখানে ইমাম হোসেন বাবা শহীদ থাকবে এক মুষ্ঠ মাটি নিয়েছে। আমার নবীজির বাবা হাত মুবারক দিয়েছেন বাবা। আমার নবীজি মাটিগুলো নিয়ে কান্না করতেছে। আর মা ফাতেমা বলছে, আব্বা গো, ও গো আব্বা জান, আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন গো আব্বা, আপনি বলুন। লোক বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরা, আমার মা ফাতেমা বলছে, আব্বা জান, এই মাটির ভিতরে কি এমন জিনিস লুকিয়ে আছে যে আপনি এত কান্না করতেছেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরা, এ সুনামানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বারবার বলছে, বলে আব্বা আপনি বলুন, আপনি মাটি নিয়ে কান্না করছেন কেন? আমার মা ফাতেমা বলছে, আব্বা জান যতক্ষণ না বলবেন আমি এখান থেকে এক পা লড়াবো না। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তবে শোনো গো বিটি ফাতেমা, তোমার কাছে একটা আবেদন করব। বলে কে, এ মাটির গুণ যদি তুমি জানো তাইলে পরে তুমিও কান্না করতে লাগবা। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। জোর বলেন না, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আর মহরম মাসে 10 তারিখে আর ইমাম হুসাইন গেলেন কারবালাতে। আর মহরম মাসে 10 তারিখে আর ইমাম হুসাইন গেলেন কারবালাতে। আর শহীদ হয়ে জিন্দা করলো ইসলামকে, শহীদ হয়ে জিন্দা করলো হাদিস কোরআনকে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। বাবার আমার মায়েরা বোনেরাও, আমার নবীজি বলতে যে, ওগো বিটি ফাতেমা, এই মাটিগুলো কিসের জন্য নিয়ে কান্না করছে দেখো গো। ও বিটি ফাতেমা, তবে শোনো গো, যেদিন ইমাম হোসেন